প্রিয় সহকর্মী, পরিবার ও অসংখ্য গুণগ্রাহীকে শোকের সাগরে ভাসিয়ে চলে গেছেন কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক মোহাম্মদ আবু তালেব। গ্যাস্ট্রিকজনিত সমস্যায় অসুস্থতা অনুভব করলে তাকে কারা অধিদপ্তরের সরকারি বাসা থেকে প্রথমে ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়, পরে ল্যাব 8 হাসপাতাল এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। এ সময় চিকিৎসক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। আবু তালেব দীর্ঘদিন ধরে কারা প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে সততা, দক্ষতা ও আন্তরিকতার মাধ্যমে তিনি সহকর্মী ও অধীনস্থদের আস্থা অর্জন করেছিলেন। বন্দীদের কল্যাণ ও কারা ব্যবস্থাপনা উন্নয়নে তার ভূমিকা ছিল প্রশংসনীয়। এআইজি অ্যাডমিন আবু তালেব উনি আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছেন, যেটা আসলে আমাদের কাছে, বিশেষ করে আমার কাছে, খুবই অপ্রত্যাশিত ছিল। আই ওয়াজ নট রেডি ফর দ্যাট। বছর ধরে যখন আমি আইজি প্রিজন হিসেবে দায়িত্ব পালন করছি, উনি আমার সাথে খুব ক্লোজলি কাজ করছিলেন এবং এমন একটা ব্যক্তি, বিশ্বাসের জায়গা থেকে উনি আমাকে সহায়তা প্রদান করছিলেন। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন জানান, আবু তালেব ছিলেন দৃঢ় চেতনা ও নীতিবান কর্মকর্তা। দায়িত্ব পালনে কখনো আপোষ করেননি। কারা ব্যবস্থাকে আরও আধুনিক ও মানবিক করার জন্য তার বেশ কিছু উদ্যোগ প্রশংসিত হয়েছিল। ডেডিকেশন এবং সিনসিয়ারিটি এবং ডিপার্টমেন্টের প্রতি ভালোবাসা এবং ডিপার্টমেন্টের উন্নতির জন্য যে ওনার সার্বক্ষণিক যে চিন্তা ভাবনা, যে কী করলে ডিপার্টমেন্টের ভালো হবে, সবসময় কিন্তু উনি পজিটিভ আইডিয়াগুলো নিয়ে আসতেন, রিকমেন্ডেশনগুলো নিয়ে আসতেন, যে কারণে আমার কাজ অনেক সহজ হয়েছে। দীর্ঘ কর্মজীবনে সততা, নিষ্ঠা আর দায়িত্বশীলতার সঙ্গে তিনি কাজ করে গেছেন। সহকর্মীদের কাছে তিনি ছিলেন একজন নীতিবান, সৎ ও সবার আপনজন। ভালো কলিগ অথবা ডিপার্টমেন্টের জন্য অনন্তপ্রাণ একজন অফিসার হিসাবে ওনাকে আমরা যে সম্মান করার জন্য, যে ওনার ফ্যামিলি যাতে ওয়েলফেয়ারটাকে লুক আফটার করার জন্য, বাচ্চারা ছোট, তাদের যাতে পড়াশোনা এবং যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয়, তার ফ্যামিলিটা যাতে ভালো থাকেন, এই জন্য আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে সহায়তা প্রদান করব। আবু তালেবের মৃত্যুতে কারা অধিদপ্তরে নেমে এসেছে শোকের ছায়া। কারা মহাপরিদর্শক সহ কর্মকর্তারা তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। ওনার আকস্মিক মৃত্যুতে আসলে আমি নিজেকে দুর্বল হয়ে গেছে, এরকম একটা ফিলিংস আমার কাছে হচ্ছে, যে এই সহায়তাটা আমি অ্যাপ্রোপ্রিয়েট রিপ্লেস করতে পারবো কিনা ওনার এই যে ব্যক্তিত্ব অথবা পার্সোনালিটি ছিল। ডিপার্টমেন্টে ওনার একটা অন্যরকম একটা ইমেজ ছিল, মানে ডিপার্টমেন্টের জন্য অনন্ত প্রাণ একজন অফিসার বলতে যা বোঝায়, তা আমি মনে করি যে ওনার এই অ্যাবসেন্স অথবা আকস্মিক মৃত্যু ডিপার্টমেন্টকে অনেক ক্ষতিগ্রস্ত করবে। কারা অধিদপ্তর হেডকোয়ার্টার্সের এআইজি প্রশাসনিক হিসেবে কর্মরত ছিলেন আবু তালেব। এর আগে তিনি ঠাকুরগাঁও জেলা কারাগারে জেল সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার আগে তিনি সাতক্ষীরা, নাটোর, যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার হিসেবে দায়িত্ব পালন করেছেন। গেল 17 আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 50 বছর। মাগরিব বাদ তার নিজ বাড়ি নড়াইলের গন্ডব গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আবু তালেব নড়াইলের লোহাগাড়া উপজেলার কাশীপুর ইউনিয়নের গন্ডব গ্রামের মোহাম্মদ মকবুল শেখের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, 2 পুত্র ও 1 কন্যা সন্তান রেখে গেছেন। রাজীব বিশ্বাস, কালবেলা।